আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার পেঁপের জমি। তো এখানে আমি পেঁপে লাগাইছি। তো এখানে ৪২টা পেঁপের চারা লাগানো হয়েছিল। তো মাশাল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে গাছগুলা। তো এই যে দেখতে পাচ্ছেন গাছে কেমন পেঁপে আসছে। তো আলহামদুলিল্লাহ কিছু গাছে ভালো পেঁপে আসছে, আর কিছু গাছে হচ্ছে কম কম পেঁপে ধরছে। তো এই যে বুঝতে পারছি না এগুলো হচ্ছে কি পেঁপের জাত। এই পেঁপের জাতটা দিয়েছে হচ্ছে আমাকে বাবু বলে। তো এই যে এই পেঁপেগুলো কি জাত আমি বুঝতে পারছি না, এটা কি পুরুষ গাছ না হচ্ছে মেয়ে গাছ, জানি না। তো এবার প্রথম আমি পেঁপে চাষ করছি। তো পেঁপের ভেতরে আবার বেগুনের চারা লাগাইছিলাম। তো এটা আমার ভুল হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই গাছটাতে কি পরিমাণ পেঁপে আসছে। তো এই পেঁপে নিম্ন হচ্ছে ১-১.৫ মণ পেঁপে এখন গাছে আছে, যদি বড় হয় তাহলে হবে। তো আমি এ পর্যন্ত হচ্ছে একবার পেঁপে ছিঁড়ছি। তো এই যে পেঁপের সাইজগুলো দেখেন কি সুন্দর গোল। তো বাবু পেঁপের জাতটা হচ্ছে মোটামুটি ভালো। তো এবছর আমি অল্প করে লাগাইছি, সামনের বছর আলহামদুলিল্লাহ একটু বেশি লাগাবো। আসলে আমার এই জমিটা হচ্ছে বেলে দোআঁশ মাটি। তো বেলে দোআঁশ মাটিতে পেঁপে ভালো হয়, কিন্তু এঁটেল মাটি হলে আরও বেশি ভালো হয়। যার কারণে আমার ততটা ভালো হয়নি, আশানুরূপ। তো যা হয়েছে আলহামদুলিল্লাহ, তো চলবে। তো এই যে ভেতরে হচ্ছে পেঁপের যে পাতাগুলো আমি কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে হচ্ছে নিচে ফেলায় রাখছি। এগুলো পচে সার হিসেবে কাজ করবে। এখানে প্রায় আমার সবগুলো চারাতে হচ্ছে পেঁপে আসছে গাছে। তো কিছু গাছ হচ্ছে এখানে দেশি গাছ লাগানো আছে, কারণ আমার এই যে হাইব্রিড গাছগুলো কয়েকটা শর্ট পড়ছিল লাগাইতে, যার কারণে দেশি ৪-৫টা গাছ আমি লাগাইছি এখানে। তো দেশি গাছে হচ্ছে মদ্দা গাছ হয়েছে, মেয়ে গাছও হয়েছে ২-৩টা। তো আলহামদুলিল্লাহ ওইটাতে মাত্রই ফল আসছে। আমাদের এই সাইডের কয়েকটা গাছ হচ্ছে লম্বা হয়ে গেছে, কারণ যে আমার জমির ধারে হচ্ছে আমাদের চাচার বর আছে। তো বরের কারণে হচ্ছে ছায়া পড়ে, এই জন্যে হচ্ছে এখানে গাছগুলো লম্বা হয়ে গেছে তাড়াতাড়ি। তো এই যে এগুলো হচ্ছে দেশি জাতের গাছ। তো এগুলোর কি বলি ফল আসছে, ২-১টা করে ফুল দেখা যাচ্ছে। তো এখানে পুরুষ গাছ ২টা হয়েছে, যার কারণে আমি এই যে 2টা পুরুষ গাছ কেটে ফেলে দিলাম। আর যেটা মেয়ে গাছ, ওই যে এটা দেখতে পাচ্ছেন মেয়ে গাছ, তো এটা রেখে দিলাম। আর আমার হচ্ছে এই জমিতে 2টা গাছ একটু নষ্ট হয়েছে, পাতা কুঁকড়ে গেছে, ওষুধ দিতে একটু দেরি হয়েছিল, যার কারণে হচ্ছে পাতা কুঁকড়ে গেছে। তাছাড়া মোটামুটি সব গাছই ভালো আছে আলহামদুলিল্লাহ। তো এটাতে হচ্ছে পেঁপেতে নিয়মিত ওষুধ দিলে কোনো সমস্যা হয় না আর কি। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।